হ্যালো, কেমন আছো বলো তোমরা সবাই? আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। যারা নিট 2025 দিয়েছিলে, স্টেট কাউন্সিলিং এর জন্য অপেক্ষা করছো, তাদের জন্য এই ভিডিও। তোমরা গ্যাপ সার্টিফিকেট লাগবে কিনা আমায় জিজ্ঞাসা করছিলে, মাইগ্রেশন সার্টিফিকেট লাগবে কিনা জিজ্ঞাসা করছিলে, মেডিকেল সার্টিফিকেট কিভাবে বানাতে হয়, কি কি ডকুমেন্টস লাগে, এই সমস্ত জিজ্ঞাসা করছিলে। সবকিছুর উত্তর তোমাকে আজকে দেবো আমি। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। তোমার নিট জার্নিতে কন্টিনিউয়াস আমি তোমার পাশে থাকবো। আচ্ছা, কাউন্সিলিং কিভাবে করে, স্টেট কাউন্সিলিং অ্যাকচুয়ালি কিভাবে করে, স্টেট কাউন্সিলিং এর জন্য কি কি ডকুমেন্টস লাগে, ডমিসাইল সার্টিফিকেট কিভাবে বানায়, এই তিনটে ভিডিও কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য। আমি অলরেডি করে দিয়েছি, যারা দেখেছো তো ভালো কথা, যারা দেখোনি তারা আমার প্রথম পিন্ড কমেন্টটা নোট করো, ওখানে কিন্তু সবকিছু লিংক আমি দিয়ে দিলাম। ভিডিওগুলো দেখে নিও, তোমার স্টেট কাউন্সিলিং করতে ভীষণ 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 ভাবে হেল্প করবে। আচ্ছা, গ্যাপ সার্টিফিকেট, মাইগ্রেশন সার্টিফিকেট আর মেডিকেল সার্টিফিকেট ম্যাম কখন লাগে, কাদের লাগে, সবার কি লাগে? ফার্স্ট কথা হচ্ছে, গ্যাপ সার্টিফিকেট আর মাইগ্রেশন সার্টিফিকেট সবার লাগে না। কাদের লাগে দেখবো। মেডিকেল সার্টিফিকেট সবার লাগবে, তাই মেডিকেল সার্টিফিকেটটা আমি লাস্টে বলবো। প্রথমত হচ্ছে এই গ্যাপ সার্টিফিকেট, গ্যাপ সার্টিফিকেট কাদের লাগবে? এটা হলো তাদের লাগবে যারা এই বছর হায়ার সেকেন্ডারি বা ক্লাস 12 এর বোর্ড দাওনি, মানে যারা ফ্রেশার নও। প্রথম কথা তো তুমি ফ্রেশার নও, মানে তুমি 2025-এর নিটের কাউন্সিলিং এ বসছো, তো 2025-এ তুমি ক্লাস 12 এর বোর্ড দাওনি, তুমি 24, 23, 22, 21 বা তার আগে কখনো দিয়েছিলে, এবং দেওয়ার পর থেকে তুমি কোনো কলেজে অ্যাডমিশন নাওনি, তুমি বাড়িতে বসে ফুল ড্রপ দিয়ে নিটের প্রিপারেশন নিচ্ছিলে। তার মানে তোমার ক্লাস 12 এর পরে একটা গ্যাপ পড়েছে, তো এই গ্যাপটার জন্য তোমাকে গ্যাপ সার্টিফিকেট করাতে হবে। যদি এরকম হয় যে তুমি কোনো কলেজে অ্যাডমিশন নিয়েছিলে এবং কলেজ কন্টিনিউ করছিলে, ঠিক আছে, তাহলে তোমার গ্যাপ সার্টিফিকেট লাগবে না। কিন্তু যদি এরকম হয় তুমি কলেজে অ্যাডমিশন তো নিয়েছিলে কিন্তু কোনোদিন কলেজে যাওনি, বা কলেজে কয়েকদিন গিয়ে বা কয়েক মাস গিয়ে কলেজ ছেড়ে দিয়েছো, সেক্ষেত্রেও তোমার গ্যাপ সার্টিফিকেট লাগবে। কলেজ কন্টিনিউ এতদিন ধরে করে আসছিলে, একমাত্র সেই ক্ষেত্রেই তোমার গ্যাপ সার্টিফিকেট লাগবে না। এছাড়া এরকম যদি হয় যে তোমার বিএসসি বা মানে তোমার গ্রাজুয়েশন তোমার হয়ে গেছে, তোমার বিএসসি বা এমএসসি, মানে তোমার গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন এগুলো তোমার হয়ে গেছে, তুমি এখন চাকরি করছো বা কিছু করছো না, ঠিক আছে, প্রিপারেশন নিচ্ছিলে, সেক্ষেত্রেও কিন্তু গ্যাপ সার্টিফিকেট লাগবে না। তার কারণ তুমি তো বিএসসি সার্টিফিকেট বা এমএসসি সার্টিফিকেট দেখাতে পারবে, তাই না? তুমি যে গ্রাজুয়েট বা পোস্ট গ্রাজুয়েট, সেটা সার্টিফিকেট তো তোমার কাছে আছে, তাহলে তো তোমার গ্যাপ যায়নি। এটা তুমি তো 12 এর পরে গ্যাপ দাওনি, তোমার তো একটা কোর্স করা রয়েছে, তোমার কিন্তু গ্যাপ সার্টিফিকেট লাগবে না। ভালো করে বোঝো তাহলে, গ্যাপ সার্টিফিকেট লাগবে কাদের? শুধুমাত্র তাদের যারা এই বছর 2025-এ বোর্ড দেয়নি এবং আগে বোর্ড দিয়েছে, এবং বোর্ড দেওয়ার পর থেকে তার কোনো কোর্স কমপ্লিট করা নেই, সে গ্রাজুয়েশন করেনি বা পোস্ট গ্রাজুয়েশন করেনি, তার কলেজ যাওয়া হয়নি, অ্যাডমিশন নিলেও কোনো কলেজে সে কন্টিনিউ করেনি, বা সে কলেজে অ্যাডমিশনই নেয়নি, সে পুরোপুরি বাড়িতে বসে নিটের প্রিপারেশন করেছে, একমাত্র তাদের জন্য গ্যাপ সার্টিফিকেট লাগবে। ঠিক, তোমরা অনেকে আছো যারা গ্রাজুয়েশন করে এখন কোনো চাকরি করছো, তোমার বিএসসি হয়ে গেছিল, তুমি এখন 2 বছর বিএসসি, 2 বছর আগে তুমি বিএসসি করেছিলে, এখন তুমি কোনো চাকরি করছো বা কিছু করছো না, বাড়িতেই বসে আছো, তাদেরও গ্যাপ সার্টিফিকেট লাগবে না। ঠিক, এবার হচ্ছে গ্যাপ সার্টিফিকেটটা কি করে করে। এই গ্যাপ সার্টিফিকেটটা করবার জন্য তোমাকে যেতে হবে হচ্ছে কোর্টে। কোথায় যাবে? তুমি চলে যাবে সোজা বাড়ির আশেপাশে তোমার যে কোর্ট থাকবে, সেই কোর্টে চলে যাবে। কোর্টে গিয়ে অ্যাডভোকেট ধরতে পারো, অথবা তোমার আশেপাশে, বাড়ির আশেপাশে যদি কোনো অ্যাডভোকেট এমনিই থাকেন যে তার সাথে তুমি অ্যাপ্রোচ করতে পারো, সেখানেও যেতে পারো। আদারওয়াইজ সোজা কোর্টে চলে যাও, অ্যাডভোকেট ধরো, কোন একটা অ্যাডভোকেটকে গিয়ে বলো আমার গ্যাপ সার্টিফিকেট লাগবে। গ্যাপ সার্টিফিকেট কিরকম হয় সেটা অ্যাডভোকেট জানেন, উনি তোমাকে বানিয়ে দেবেন। এটা বানিয়ে দেওয়ার জন্য তোমাকে 100 টাকার স্ট্যাম্প পেপার
100 টাকার স্ট্যাম্প পেপার নিয়ে তোমাকে সই করতে হবে। সেইখানে করলে পরে সইটা, স্ট্যাম্প পেপার নিলে পরে তোমাকে ওই অ্যাডভোকেট গ্যাপ সার্টিফিকেট বানিয়ে দেবে। এটা খুব সিম্পল ব্যাপার, জাস্ট 1 ডে প্রসেস, একদিন লাগে। এটা একটা 1 ডে প্রসেস। যেদিন যাবে, সকালবেলা যাবে, ভাত টাত খেয়ে টাইম হাতে করে সকালবেলা যাবে, সোজা গিয়ে অ্যাডভোকেটকে দিয়ে সেদিনই তুমি এটা কাজটা করিয়ে নিতে পারো। গ্যাপ সার্টিফিকেট সেদিনই তুমি পেয়ে যাবে। এর জন্য তোমার দুটো ডকুমেন্টস অবশ্যই লাগবে। একটা হচ্ছে ক্লাস 12 এর রেজাল্ট, কারণ তোমাকে দেখাতে হবে যে তুমি ক্লাস 12 কোন ইয়ারে দিয়েছিলে, সেটা প্রয়োজন আছে। তাই ক্লাস 12 এর রেজাল্ট আর নিজের কোনো আইডি কার্ড, বেস্ট হয় যদি আধার কার্ড নিয়ে যেতে পারো। আধার যদি আপডেটেড নাও থাকে অসুবিধা নেই, যেই আধার কার্ড আছে সেটা নিয়ে যাও। আর যদি আধার না থাকে তাহলে অন্য যে কোনো আইডি কার্ড নিয়ে যাবে। 12 এর রেজাল্ট আর আইডি কার্ড ম্যান্ডেটরি এর জন্য হয়ে গেল। যাদের বাড়ির সামনে কোনো কোর্ট নেই বা কোনো অ্যাডভোকেট উকিল নেই, খুব গ্রামাঞ্চলে থাকো, তাদের নিয়ম হচ্ছে বাড়ির সামনে তহসিল অফিসে চলে যেতে হয়। তহসিল অফিসে গিয়ে ওখানে গিয়ে নোটারি করতে হয়, ক্যাপ সার্টিফিকেট করে দেয়। তার জন্য কিন্তু তোমাকে 2 থেকে 4 দিন অপেক্ষা করতে হবে। একমাত্র কোর্টে গেলেই কিন্তু তুমি একদিনে গ্যাপ সার্টিফিকেট পেয়ে যাবে। আদারওয়াইজ তহসিল অফিসে গেলে তোমাকে টাইম ওরা নিতে পারে, 2-3 দিন টাইম নিতে পারে। ঠিক আছে? তো যারা একদম গ্রামাঞ্চলে থাকো, যাদের কোনো রকমের সুবিধা নেই, তারা তহসিল অফিসে চলে যাবে গ্যাপ সার্টিফিকেটের জন্য। ক্লিয়ার হয়ে গেছে গ্যাপ সার্টিফিকেট কাদের লাগবে? এবার হচ্ছে যারা মাইগ্রেশন সার্টিফিকেট, ম্যাম মাইগ্রেশন সার্টিফিকেট কাদের লাগবে? মাইগ্রেশন সার্টিফিকেট লাগবে তাদের যারা কোনো একটা কলেজে পড়ছিলে, মানে তুমি কোনো কলেজে বিএসসি কন্টিনিউ করছিলে বা এমএসসি কন্টিনিউ করছিলে, বা তুমি কোনো একটা জায়গায় হয়তো হোমিওপ্যাথি কোনো কলেজে পড়ছিলে, আয়ুর্বেদা কোনো কলেজে পড়ছিলে, এবছর তুমি এমবিবিএস এর জন্য পাচ্ছ। তো মাইগ্রেশন সার্টিফিকেট তোমাকে তোমার কলেজে কথা বলতে হবে, কলেজে গিয়ে কলেজের প্রিন্সিপালের সাথে কথা বলবে। মাইগ্রেশন সার্টিফিকেট তুমি যে ইউনিভার্সিটির আন্ডারে আছো সেই ইউনিভার্সিটি থেকে করাতে হয়। ঠিক আছে? তো মাইগ্রেশন সার্টিফিকেট তারাই করবে যারা কোনো কলেজে অ্যাক্টিভ রয়েছো। মানে এমন না যে গিয়ে ছেড়ে দিয়েছি, গিয়ে ছেড়ে দিলে তোমার মাইগ্রেশন সার্টিফিকেট লাগবে না, তোমায় কেউ দেবেই না মাইগ্রেশন সার্টিফিকেট। কে দেবে তোমাকে? তুমি তো কলেজে যাও না। কলেজ না গেলে মাইগ্রেশন সার্টিফিকেট দেওয়া যায় না। মাইগ্রেশন সার্টিফিকেট কথাটার মানে মাইগ্রেট করা, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হওয়া। ঠিক আছে? তো তুমি তো কলেজেই যাও না, তোমাকে দেবেটাকে? ইউনিভার্সিটি তোমাকে দেবেই না মাইগ্রেশন সার্টিফিকেট। সেক্ষেত্রে তোমাকে গ্যাপ সার্টিফিকেট লাগাতে হবে। তুমি যদি রোজ যাচ্ছিলে কলেজে, তুমি কোনো সেমিস্টার দিয়েছো, একটা সেমিস্টার দুটো সেমিস্টার দিয়েছো, তুমি কলেজের সাথে অ্যাক্টিভলি রয়েছো, যোগাযোগ করছো, কলেজে পড়াশোনা করছো, সেক্ষেত্রে তোমাকে মাইগ্রেশন সার্টিফিকেট বার করতে হবে। সোজা ইউনিভার্সিটি থেকে নিয়ে নেবে, কলেজের প্রিন্সিপালের সাথে কথা বলে নিও। ঠিক আছে? মাইগ্রেশন সার্টিফিকেট করতে কি লাগে না লাগে তোমাকে কলেজের প্রিন্সিপালই বলে দেবেন, ওনার সাথে কথা বলে নিও। তাহলে যারা 2025-এ নিট দিয়েছো এবং 2025-এই বোর্ড দিয়েছো, তারা তো ফ্রেশার, তাদের না লাগবে গ্যাপ, না লাগবে মাইগ্রেশন, কোনোটাই লাগবে না। তাদের লাগবে মেডিকেল। এবার মেডিকেলটা কাদের লাগবে? মেডিকেল সবার লাগবে। তোমাকে কাউন্সেলিং করাতে হলেই তোমাকে মেডিকেল সার্টিফিকেট জোগাড় করতে হবে। স্টেট কাউন্সেলিং করতে হলেই তোমাকে মেডিকেল সার্টিফিকেট কিন্তু জোগাড় করতে হবে। মেডিকেল সার্টিফিকেট ছাড়া স্টেট কাউন্সেলিং করতে তুমি পারবে না। এবার হলো মেডিকেল সার্টিফিকেট কিভাবে পায়, কিভাবে মেডিকেল সার্টিফিকেট করে, চলো আমরা দেখে নিই। দেখো, WBMCC-র ওয়েবসাইটে চলে গেলে মেডিকেল সার্টিফিকেট পাওয়া যায়। এবার মেডিকেল সার্টিফিকেট এখন যেটা পাওয়া যাচ্ছে WBMCC তে গেলে, সেটা হচ্ছে 2024-এর, যেটা আমি তোমাকে এখানে ডাউনলোড করে দেখাচ্ছি, কারণ 2025-এর মেডিকেল সার্টিফিকেট এখনো আসেনি। ওরা কিছুদিন বাদে এটা দেবে ওদের ওয়েবসাইটে, তখন তোমরা দেখতে পাবে যে 2025-এর জন্য ওরা এরকম মেডিকেল সার্টিফিকেট দিয়ে দেবে। সেম ফরম্যাট হয়, যদি কিছু চেঞ্জ হয় আমি নিশ্চয়ই তোমাদের বলে দেবো। আপাতত বছর বছর এই সেম ফরম্যাটই থাকে। তো WBMCC-র ওয়েবসাইটে গিয়ে 2025-এর জন্য যখন এইখানটায় নিট 2025 কথাটা লেখা থাকবে, সেইটা হচ্ছে তোমাদের জন্য। আপাতত এখনো বেরোয়নি। বেরোলে পরে তোমাকে কি করতে হবে? ওখানে গিয়ে এই যে জিনিসটা থাকবে, এটাকে তোমাকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করতে হবে, ঠিক দেখতে পাচ্ছ যেভাবে আমি ডাউনলোড করেছি এরকম করে ডাউনলোড করবে। ডাউনলোড করে কি করবে? এটাকে প্রিন্ট করবে। প্রিন্ট করে তোমাকে নিয়ে যেতে হবে ডাক্তার বাবুর কাছে। ডাক্তার বাবু বলতে এটা কোনো একজন ডাক্তার করতে পারবেন না, কারণ এখানে অনেকগুলো ডিপার্টমেন্ট থেকে তোমাকে কাজ করাতে হবে। কেউ চোখ পরীক্ষা করবে, কেউ কান পরীক্ষা করবে, অনেক কিছু পরীক্ষা টরীক্ষা করবে। তো এরকম কোনো ডায়াগনস্টিক সেন্টার যেখানে সব রকমের টেস্ট হয়, বা হাসপাতালে যদি যেতে পারো, সরকারি হাসপাতালে, সেটা বেটার হবে। বা যদি কোনো ডাক্তার বাবু দায়িত্ব নিয়ে এটা তোমার করে দেন, হবে। মোটমাট এরকম কোনো ব্যাপার নেই যে সরকারি ডাক্তারই হতে হবে, যে কোনো ডাক্তার বাবুই এই কাজটা করে দেওয়ার ক্ষমতা রাখেন। তোমাকে যেটা করতে হবে, নিটের
রেজাল্ট মানে র্যাঙ্ক কার্ড, রেজাল্ট এগুলো তোমাকে নিয়ে যেতে হবে। তোমার নিটের যে রোল নম্বর ছিল সেটা এখানে লিখবে, নিটের যে অ্যাপ্লিকেশন নাম্বার ছিল সেটা এখানে লিখবে, ঠিক আছে। নিট ইউজি 2024 কম্বাইন্ড মেরিট র্যাঙ্ক, তোমার র্যাঙ্ক কত, কম্বাইন্ড মেরিট র্যাঙ্ক, তোমার একটা র্যাঙ্ক আছে তো নিটে, সেটা তুমি এখানে লিখবে। তুমি র্যাঙ্ক পেয়ে গেছো এখন এতদিনে, র্যাঙ্ক এখানে লিখবে, অ্যাপ্লিকেশন নাম্বার নিটের যেটা ছিল লিখবে, রোল নাম্বার এখানে লিখবে। এবারে এই পার্টটা করবেন হচ্ছে ডক্টর, আই ডক্টর বলে এখানে যিনি ডক্টর রয়েছেন তিনি তার নাম এখানে লিখবেন, লিখে এখানে উনি তারপরে এই জায়গাটা ডক্টর করে দেবেন যে তুমি তোমার নাম কি, তুমি কার বাচ্চা মানে কার ছেলে বা মেয়ে, সেটা করে উনি মোটমাট এটা তোমাকে করে দেবেন। এবং ডাক্তারের কাছেও কিন্তু এই যে দেখো অবশ্যই আধার কার্ড অথবা পাসপোর্ট অথবা ভোটার কার্ড অথবা স্কুল আইডি কার্ড, মানে তোমাকে কোনো একটা কিন্তু আইডি কার্ড নিয়ে যেতে হবে, কোনো একটা আইডি কার্ড নিয়ে যাবে, নিচের রেজাল্ট, নিচের অ্যাপ্লিকেশন নাম্বার যেখান থেকে লিখছো সেগুলো নিয়ে যাবে, কারণ ডাক্তারবাবু বিশ্বাস করবেন কেন তোমাকে, ওনাকে তো প্রমাণ দিতে হবে যে তুমি সত্যি রোল নাম্বার ঠিক লিখছো বা অ্যাপ্লিকেশন নাম্বার ঠিক লিখছো, র্যাঙ্ক ঠিক লিখছো। সেই জন্য তুমি নিজের নিটের রেজাল্ট, নিচের আইডি কার্ড সব নিয়ে যাবে, আর এমনিতে তোমার একটা আইডি কার্ড অবশ্যই নিয়ে রাখতে হবে। এগুলো দেখলে ডাক্তারবাবু এখানটায় ফিল আপ করে দেবেন। এবার এইখানটায় যেগুলো করতে হবে সেগুলো ডাক্তারবাবু বুঝবেন, তোমার এগুলোতে মাথা ঘামাতে হবে না। তোমার বয়স কত, তোমার কি কি মার্ক রয়েছে আইডেন্টিফিকেশনের জন্য, তোমার চেস্ট কেমন রয়েছে, তোমার রেসপিরেশনের কি অবস্থা, তোমার হাইট কত, ওয়েট কত, বিএমআই কত, তোমার চোখ কেমন রয়েছে, কালার ব্লাইন্ডনেস আছে কিনা, তোমার কোনো রোগ ব্যাধি আছে কিনা, তোমার হার্ট লাং কেমন চলছে, তোমার ব্লাড গ্রুপ কত, তোমার কি কি কোনো নার্ভের প্রবলেম আছে কিনা, তোমার হাড়ের কোনো প্রবলেম আছে কিনা, এগুলো সমস্ত কিছু ডাক্তার বুঝে উনি ফিল করবেন, তোমাকে এখানে কিচ্ছু করতে হবে না। তো যেহেতু এতগুলো টেস্ট রয়েছে, এটা হতে পারে অনেক সময় ডাক্তারবাবু বলতে পারেন যে আমি একা পারবো না, তুমি কোনো হাসপাতালে চলে গিয়ে করাও বা ডায়াগনস্টিক সেন্টারে করে গিয়ে করাও, বা অনেক সময় কোনো একজন ডাক্তার দায়িত্ব নিয়েও করে দেন, কথা বলে নিও বাড়ির সামনে, ঠিক আছে। তো এই পুরো পার্টটা কিন্তু ডাক্তারবাবু করবেন, তোমার ভাবতে হবে। নেক্সট, এবার এইখানে ডাক্তার তোমাকে ফিট লিখবেন, ফিট অথবা আনফিট লিখে দেবেন। আনফিট নিশ্চয়ই তুমি হবে না, ফিটই হবে, তোমার বয়সী বাচ্চা আর আনফিট কি হবে, তো সেটা ফিট করে লিখে ডাক্তার এখানে ওনার ডেট দেবেন, যে ডেটে তুমি গেছো, প্লেস আর ডাক্তারবাবুর সই, এগুলো তোমাকে ভাবতে হবে না, ডাক্তারবাবু সব এগুলো করে দেবেন। তার সাথে অবশ্যই দেখে নেবে যে যেন এইখানে ডাক্তারবাবু সিলটা মারেন, সিল না মারলে হবে না, ডাক্তারবাবু যদি ভুল করেন ওনাকে মনে করিয়ে দেবেন যে সিল মারতে হবে, সিল, ডাক্তারবাবুর রেজিস্ট্রেশন নাম্বার টাম্বার এগুলো ডাক্তারবাবুর ব্যাপার, তোমাকে কিছু করতে হবে না। তো তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে তোমার পাসপোর্ট সাইজের একটা ফটো চিপকাতে হবে, দেখো জায়গা রেখেছে। তো ডাক্তারবাবুর কাছে যখন যাবে এইখানে তুমি নিজের পাসপোর্ট সাইজের ফটো একটা চিপকে নিয়ে যাবে, ঠিক আছে। তার উপরে কিন্তু যিনি ডাক্তার আছেন তাকে অ্যাটেস্টেড করতে হবে, দেখো লিখে দিয়েছে ক্যান্ডিডেট টু পেস্ট রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অন হুইচ মেডিকেল প্র্যাকটিশনার হ্যাজ টু অ্যাটেস্ট। তো তুমি এখানে ফটোটা চিপকে নিয়ে যাবে, ডাক্তারবাবু এখানে এরকম করে সই করে দিয়ে অ্যাটেস্টেড করে দেবেন, ওটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। তো এই হলো মেডিকেল সার্টিফিকেট, এটা কয়েকদিন বাদেই তুমি সাইটে পেয়ে যাবে। এইটা তুলে আবার করো না, কারণ দেখো এখানে নিট 2024 লেখাটা করলে হবে না, 25 ওয়ালা অবস্থায় করতে হবে। আশা করি এই কটা ইনফরমেশন পেয়ে তোমার উপকার হলো। আর তোমার মাইগ্রেশন সার্টিফিকেট আর গ্যাপ সার্টিফিকেট এগুলো কিন্তু মূলত কলেজে ভর্তির সময় লাগে, ঠিক আছে। এগুলো এখন তোমাকে এত ভাবতে হবে না, এগুলো কলেজে ভর্তির আগে করলেই চলবে, কিন্তু মেডিকেল সার্টিফিকেটটা কিন্তু অবশ্যই করিয়ে রাখবে, যেই মুহূর্তে কিন্তু স্টেট কাউন্সিলিং এর নোটিশ বেরোবে মেডিকেল সার্টিফিকেট করিয়ে রাখবে। আর এমনি চিন্তা নেই, আমি তোমাদের বলে দেবো কখন করাতে হবে, ঠিক আছে, আমি তোমাদের নোটিফাই করে দেবো। আর যদি তুমি মনে করছো যে নিট 2026 বা 27 দেবে এবং আমার বায়োলজি অনলাইন পেইড ব্যাচ এনরোল করতে চাও, তুমি এনরোল করতে পারো। ব্যাচে কি চলছে, কোর্স কিভাবে হয় সেটা আমি ডিটেলস দিয়ে দিচ্ছি আমার ফার্স্ট কমেন্টে। ততক্ষণের জন্য আসি, বাই বাই।